হাই গাইজ, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে যে ভিডিওটার ওপর আমরা রিয়াকশন দেব সেটার জন্য একটা ভাই আমাদের অনেক 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 বার করে রিকোয়েস্ট করেছে, জানা হচ্ছে সজীব খান প্রচুর রিকোয়েস্ট করেছে। তো তার রিকোয়েস্টে আজকে গানটার উপর আমরা রিয়াকশন দেব। ইমরান মাহমুদুলের খুব পুরনো একটি অ্যালবাম, যে অ্যালবামটার নাম হচ্ছে মনের ঠিকানা। সেই অ্যালবামটা একটা গান দূরে দূরে, যে গানটায় অভিনয় করেছেন আমাদের আরফান নিশো ভাই, আর যে গানটা গেয়েছেন ইমরান মাহমুদুলের সাথে কে গেয়েছেন? পূজা। খুব সুন্দর গায়িকা, অনেক গান শুনেছি আর কি, দারুণ গান আর কি। ইমরান ভাইয়ের তো কোনো কথা নেই, সিরিয়াসলি আরফান ভাই তো অ্যাক্টিং এ কোনো কথাই হবে না। রাজা সবাই সেরা রয়েছে, সবাই সেরা, আশা করি আমরাও সেরা অবভিয়াসলি। আচ্ছা ঠিক আছে, তো সেই সজীব ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা ভিডিওটা রিঅ্যাকশন দিতে চলেছি। যে ভাইকে অনেকবার বলেছিলাম যে ভাই হ্যাঁ পরের ভিডিও, নেক্সট ভিডিও দেবো, একদম এত কিছু বলে ঠলে। যাই হোক, আলটিমেটলি আমরা যে বলেছিলাম, প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, সেগুলো পূরণ করছি, চেষ্টা করছি। সকল ভাইরা রাগ করবে না, মানে যাতে আমরা একদম মানে একের পর এক আমরা সবার ভিডিওই দেবো আর কি, মানে এটাই আমরা চেষ্টা করছি, আমি আর আমার বন্ধু মিলে। তাই ওর ভিডিও মানে সজীব খানের ভিডিও দিচ্ছি বলে তোমাদেরটা দেখুন, এটা একদম দেবো না, সবার ভিডিও দেবো। সেটা আমি বলতে চাইলাম যে সবার ভিডিও যে প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছি সেগুলো আমরা পূরণ করছি এবং করবো, মানে ভবিষ্যতেও করব। তো এই জন্যই এই ভিডিওটার উপর আজকে রিয়াকশন দেওয়া, এবং তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কোন ভিডিওর উপর আমরা রিয়াকশন দেবো। তো ডেফিনেটলি আমরা রিয়াক্ট করবো সেই ভিডিওগুলোর উপর। চিন্তা করুন, একটু সময় লাগছে, আমাদের একটু সময় দাও, বাট আমরা করবো একদম ঠিক আছে। তো চলো ইমরান ভাইয়ের সেই দূরে দূরে গানটার উপর আমরা শুনে নিই, তারপর রিয়াকশন দিয়ে দিই। একদম ওকে, তো চলো। দূরে দূরে ইমরান এন্ড পূজা, অনুরূপ আইচ লিরিক্স না? আচ্ছা, অ্যালবাম যাই বলবে প্রত্যেকটা গানের যে মেয়েদের যে সিলেকশন থাকে, কলেজ থেকে কলেজ স্টুডেন্টই লাগছে। আরে আমার ভাইয়ের মতো ভাই, ভাই লাগে কলেজ এরকম ছিল। गया सच लौट का काम से गया। आज तो दारू लग जाओ
মরার পর আমায় ঠিক যতটা ভালোবাসো তারও অনেক বেশি ঘৃণা করবে, কিন্তু আমি আর তোমাকে ঠকাতে পারবো না বলেই আজ আর আসতে পারলাম না। বন্ধুদের সাথে বাজি ধরে তোমায় ভালোবেসেছি, অন্য কারো জীবনের সাথে জড়িয়ে আছে আমার জীবন। আমি নাহিদকে ভালোবাসি। বাজির খেলায় বন্ধুদের হারাতে যে তোমার ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। আর জিতে গিয়েও আমি নিজের কাছে পরাজিত। যদি কখনো পারো আমায় ক্ষমা করে দিও। কিন্তু বেঁচে থাকলে বাকিটা জীবন তোমাকে ঘৃণা করে বাঁচতে হবে। তোমায় এত বেশি ভালোবেসেছি তোমাকে কখনো ঘৃণা করতে হবে এ কথা এক মুহূর্তের জন্য ভাবনি। ভাবো কেন? আমার ভালোবাসা তো বাজে ছিল না। আজ আমার অনেক ভালোবাসাকে আমি ঘৃণার কাছে এত সহজে হেরে যেতে কি করে বলো? তাই ঘৃণা করে বেঁচে থাকাচ্ছে তোমায় ভালোবেসে চলে গেল। ইমোশন হয়ে গেলাম। যাই হোক, গানটা মানে ফার্স্টে আমরা ভাবছিলাম যে দূরে দূরে হয়তো নর্মাল কিছু একটা গান হবে, যে দূরে আছে, পরে করতে গেলে কাছে চলে আসলো, এরকম কিছু একটা হবে। আনএক্সপেক্টেড হলো, আনএক্সপেক্টেড ছিল ব্যাপারটা, যে মানে এরকম হবে সত্যি ভাবিনি। সুসাইড করে নেবে লাস্টে, এটা বুঝতে পাইনি। বাট কথাটা কত সুন্দর বলেছে, মানে তোমার যাতে ঘৃণা না করতে হয় তার জন্য আমি ভালোবাসা নিয়ে বলে যাচ্ছি। মানে অসাধারণ কথা, দারুণ লাগলো, জাস্ট অসাম লাগলো। গানটা তো খুব সুন্দর। সজীব ভাইকে অনেক ধন্যবাদ যে এরকম একটা ভিডিও সাজেস্ট করার জন্য। পাশে থাকলে হয়তো আমি গলায় জড়িয়ে ধরতাম যে ভাই এত সুন্দর ভিডিও সাজেস্ট করে, সত্যি মানে বুকে ছুঁয়ে যাওয়ার মতো। জানি না সজীব ভাইয়ের কোনো রকম দুঃখ আছে কিনা, মানে এটা যেহেতু আমাদেরকে অনেকবার করে সাজেস্ট করেছো, তুমি রিকোয়েস্ট করেছো যে রিয়াকশন দেওয়ার জন্য। মানুষ সেই গানগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মনের অনুভূতি। তো আমরা যেটা ভাবি বা যেটা আমরা ফিল করি সেটাই আমরা গানের মাধ্যমে বা গানের যে শব্দ, যে লাইনগুলো থাকে তার মাধ্যমে প্রকাশ করি। তো সেখান থেকে আমার মনে হয় সজীব ভাইয়ের কোথাও না কোথাও একটু দুঃখ রয়েছে ভাই। তো এটাই বলতে চাই,
হতে পারে মানুষ চলে যায় দূরে, বাট দুঃখ করে থেকো না। আর এই যেমন ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও, খারাপ কিছু নেই, খুব সত্যি গানটা সুন্দর, এত সুন্দর একটা করেছে যে কিছু বলার কথা না, মানে ন্যাচারাল, পুরো ন্যাচারাল মনে হচ্ছিল, কোনো কিছু মনেই হয়নি। ভিডিওটা মানে ওভারঅল একটা সিনেমার মতো পরিণত করেছে, যেটা আমি দেখলাম শুরু থেকে এখনো অবধি, যে বাংলাদেশের ভিডিওগুলো কি করে ওভারঅল একটা করে একটা থিম, পুরো একটা ইয়ে করে না, যেরকম না পার্টিকুলার কোনো সিন না, এটা পুরো গল্প, একটা স্টোরিকে পুরোপুরি সাজায় একটা গানের মধ্যে দিয়ে। তো খুব সুন্দর লাগলো। কিন্তু একটা জিনিস যেটা আমার ইয়ে লাগলো, যে শেষে সুসাইড করলো। ভাই হতে পারে জীবনে অনেক কিছু হারিয়ে যায়, অনেক মানুষ চলে যায়, কিন্তু সুসাইডটা কোনো মতে নেওয়া যায় না, এটা কোনো সলিউশন হয় না। ভালোবাসতেই পারে আমরা কাউকে। তো আর এরকম না, এরকম যে ঘটনাটা হয়েছে, এরকম চ্যালেঞ্জ, এই জিনিসগুলো হ্যাঁ, এই জিনিসগুলো কারোর তোমরা করো না, ইয়ার্কি ফাজলামি সমস্ত কিছু করো, ভালোবাসা নিয়ে কারোর ফিলিংস নিয়ে, কারোর অনুভূতি নিয়ে ইয়ার্কি মারা উচিত না। এটা আমাদের সাজেশন সবার কাছে, যে কারোর মানে শুনে মনে হবে তো জ্ঞানের কথা, কিন্তু এটা কারোর ফিলিংস নিয়ে বা অনুভূতি নিয়ে চ্যালেঞ্জ বা ইয়ার্কি ফাজলামি, এটা উচিত না, এটা উচিত না। খুব সুন্দর গানটা, খুব সুন্দর সুন্দর গান, মানে কোনো বলার কিছু নেই। দুজনে ইমরান ভাইয়ের তো মানে কোনো কথাই হবে না, শুরু থেকে মানে যত গান আমরা মানে রিঅ্যাকশন দিয়েছি, যে কোনো গান শুনেছি, মেহমুদুলের সবকটা গানে খুবই সুন্দর, লিরিক্স তো খুব সুন্দর হয় এবং সুন্দর গানও গান, এবং তার সাথে যিনি সাথ দিয়েছেন পূজা, উনিও খুব সুন্দর, ওনার ভয়েসটাও খুব সুন্দর, কিছু বলারই কথা না। ওভারঅল সবথেকে থ্যাঙ্কফুল আর কি হলো সজীব ভাইকে, মানে সত্যি এত সুন্দর ভিডিওটা সাজেস্ট করার জন্য। খুব সুন্দর একটা ভিডিও তোমরা সাজেস্ট করো, ঘুরিয়ে ঘুরিয়ে আর কি আমরা মানে একদম যাতে আমরা এনজয় করতে সব, হ্যাঁ মানে শুধু দুঃখই না, জীবনটা দুঃখ না, তোমরা খুশি দিতে পারি, তোমাদেরকে যেন খুশি দিতে পারি। আর বারবার করে এটাই বলছি সজীব ভাই, হয়তো তোমার মনে কোথাও দুঃখ আছে, তো দুঃখটাকে ছুঁড়ে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও, নতুন ভাবে দরজা খুলে রাখো, মানুষের আনাগোনা হাসতে থাকুক, জীবনটা এনজয় করা, জীবনটা শেষ করে দেওয়ার না। বাংলাদেশে যদি তাই তোমার সাথে আমি গলা জড়াবোই, একদম একদম দারুণ ভিডিও। আমরা এখন দুঃখটা সবাইকে আমরা জানাবো, যখন আমরা বাংলাদেশে যদি কখনো সেরকম সুযোগ আসে যে আমরা একটা ভালো জায়গায় চ্যানেলটাকে দাঁড় করে দিয়েছি, সিলভার বাটন চলে এসেছে আমাদের আনবক্সিং করার জন্য, যদি আমরা বাংলাদেশে যাই তো ডেফিনেটলি আমরা তার আগে দিয়ে সবাইকে ইনফর্ম করবো, যাতে সবার সাথে আমরা ফেস টু ফেস দেখা করতে পারি, কথা বলতে পারি, সবার সাথে ফিলিংস বা অনুভূতিগুলোকে শেয়ার করতে পারি, সেটা আমরা নিশ্চয়ই চেষ্টা করব। যাই হোক, সবাই ভালো থাকো। আর এই কথা কিছু বলার কথা না, আমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেলটা টাং করে বাজিয়ে দিও। আর বলে ভালো আরেকটা নতুন কথা হলো, যে নতুন কথা না, পুরনোই কথা, যারা নিউ কামার তারা অবশ্যই ওই সাবস্ক্রিপশন মানে সাবস্ক্রাইবের যে বাটনটা ওটা ক্লিক করে দিও, যাতে আর তার সাথে যে নোটিফিকেশনের বেলটা আছে ওটা টাং করে সেই তোমাকে বলেছিলাম কি একবার বলে দিচ্ছি, বলেছিলাম আরেকবার বলে দিচ্ছি আর কি, ওটা মানে ক্লিক করলে আর কি, তাহলে নতুন যে আমরা আপডেটগুলো দেবো ভিডিওর, সেগুলো তোমরা পেয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট কথা, যে আমাদের কিছু কিছু ভিডিও ব্লক করা হচ্ছে, আর শুধু ব্লক না, রিব্লক করা হচ্ছে, মানে আমরা ব্লক করছি ভিডিও, আমরা যখন পাবলিশ করছি ব্লক হচ্ছে, সেটা পরবর্তীকালে আনব্লক হয়, আবার ব্লক হচ্ছে, মানে বারবার ব্লক করা হচ্ছে। কেন ব্লক করা হচ্ছে আমরা জানি না, যে যদিও আমরা এই ভিডিওটার কপিরাইট আমরা ক্লেম করছি না, আমরা অনেক কিছু চেষ্টা চরিত্র করছি, তারপরেও আমরা ফেলিয়ার হচ্ছি। তো তাদের কাছে তোমাদের কাছে আমাদের অনুরোধ, যে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, এই আমাদের অ্যাবাউট সেকশনে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা সেই আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা পেয়ে যাবে। তো যে গানগুলো ব্লক হচ্ছে সেই গানগুলো আমরা পুরোপুরি সেখানে পোস্ট করে দেবো, তো তোমরা ওখান থেকে দেখতে হবে। রিঅ্যাকশন তোমাদের দেখতেই হবে, তোমাদের রিকোয়েস্টের জন্য আমরা এই সমস্ত কিছু করা, এত কিছু করা, তো সুতরাং তোমাদের রিকোয়েস্টের উপর আমরা দেবই রিঅ্যাকশন। অবশ্যই লাইক করবে, অবশ্যই পেজটা লাইক করে দেবে, ভিডিওগুলোকে বন্ধুদের সাথে শেয়ার করো, বেশি 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 যত বেশি পারবে শেয়ার করো, তাহলে তবেই তো তাড়াতাড়ি যাও, তোমাদের সাথে দেখা হবে নাকি, তোমার সাথে তো দেখা করতেই হবে। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দাও। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখাবে, ততক্ষণ যেন টাটা।